আলহামদুলিল্লাহ, শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল বাজার থেকে কি কিনে আনলাম আর তোমাদের সাথে এই তো শেয়ার করব এখন। আজকে শুক্রবার আর ভালো কিছু রান্না করব, তাই তো বাজার থেকে অনেকগুলো বাজার কিনে আনলাম আর সবকিছু ফ্রিজে রেখে দিব। শুধু গরুর মাংস রান্না করব, মুরগির রোস্ট ও করব আর পোলাও রান্না করব। আর এই তো দেখো আজকে কি কি কিনে এনেছি: ইলিশ মাছ, কাতল মাছ, শোল মাছ, সাথে আছে মুরগির মাংস, গরুর মাংস। আর আজকে গরুর মাংসগুলি খুবই সুন্দর, আর এই মাংসগুলো আজকে রান্না করব আর মুরগি রোস্ট করব। এই তো এখন সবকিছু তোমাদের সাথে গল্প করতে করতে রেডি করে নিলাম, এখন চলে আসলাম রান্না করতে। আর আজকে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব, আর এদিকে মুরগিটাকে আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আজকে মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি বন্ধুরা। আর রোস্টের জন্য আমি পোস্তদানা, কাজু বাদাম, কিশমিশ বেটে নিয়েছি। এখন আমি সবকিছু এই তো রেডি করে এসে পড়লাম রান্না করতে। আর দেখো আজকে গরুর মাংসের ভিতরে বড় একটা হাড্ডি ছিল, আর এখন আমি গরুর মাংসটাকে মাখিয়ে রেখে দিব মশলা দিয়ে। আর এদিকে পেঁয়াজটাকে ভাজতেছি, দারচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার ভিতরে, আর এদিকে মশলাটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন মুরগিটাকে আমি ভেজে নিব একটু হালকা করে রোস্টের জন্য। রোস্টের মুরগিটা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো। আর এইদিকে এখন দেখো আমি পেঁয়াজ বেরেস্তা করব, আর পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিতেছি। এখন এই তো গরুর মাংসটাকে কিছুক্ষণের জন্য এই তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য, কিছুক্ষণের জন্য। এখন কষানো হয়ে গেছে, এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর গরুর মাংস তো হতে অনেক সময় লাগে, তাই একটু এই তো পানি দিয়ে বসিয়ে রেখে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো। আর এই তেলের ভিতরে আমি রোস্টটা রান্না করব, তাই পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর আজকে পোলাওতে রোস্টে তো পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম বন্ধুরা। আর এইদিকে আমি সবকিছু এই তো মুরগিটাকে ভেজে রেখেছি, এখন আমার পেঁয়াজটা নামিয়ে ফেলবো। এখন লাল লাল হয়ে গেছে, বেশি ভাজলে আবার তিতা হয়ে যাবে, তাই তো এরকম নামায়ে ফেলবো। এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব রোস্টের মশলা। আর কি কি দিয়ে আজকে রোস্ট রান্না করব তোমাদেরকে দেখাবো। এই তো দেখো আমার হাতে শিলপাটায় বাটা যেই মশলাগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিব: আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর কিশমিশ, কাজু বাদাম, পোস্তদানা বাটা একসাথে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। প্রথমে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। আর বাটা পেঁয়াজ দিব বলে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিব সেই শিলপাটায় বাটা যে মশলাগুলো ছিল, এখন ভালোভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। শিলপাটায় বাটা মশলার তরকারি স্বাদই আলাদা। এই তো দেখো এখন পোস্তদানা বাটাটাও দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু হাতে বাটা মশলার স্বাদই আলাদা বন্ধুরা। তোমরা একদিন হাতে বেটে মশলা রান্না করে দেখো, খুবই মজা হয়। আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমাদের প্রায় রান্না শেষের পর্যায়ে। এখন দেখো একটু সামান্য টক দইও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এই তো রোস্টের মশলাও দিব একটু পরে। আদা রসুনটা ভালোভাবে কষানো হলে এই রোস্টের মশলাটাও দিয়ে দিব। এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এই তো দেখো তেল উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব রোস্টের মশলা, একটা মুরগির পরিমাণে রোস্টের মশলা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব কিছু টমেটো সস। আর এই সসটা আমি বাসায় বানিয়েছি, একদম পিওর বাসায় বানানো অর্গানিক এই টমেটো সসটা। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটাকে। মশলাটাকে যত বেশি কষানো যায় ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় বন্ধুরা। আর এই তো দেখো এইদিকে গরুর মাংসটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর আমার চিকেনটাও এখন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা এই তো মুরগির উপরে তেল ভেসে উঠেছে, এখন দিয়ে দিব দুধ, গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে, সেটা দিয়ে দিব। আমরা সরাসরি পানি দিব না। এই তো দিয়ে দিলাম এখন দুধ গুলানো, গুঁড়া দুধ গুলিয়ে রাখা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই তো এদিকে আমার মুরগির রোস্টটা এখন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন নামিয়ে ফেলবো, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই তো তেল উপরে ভেসে উঠেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমাদের গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন গরুর মাংসতে আলু দিব, তাই একটু ভালোভাবে জাল করে আলু দিয়ে দিব। এখন আমাদের রোস্টার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বন্ধুরা। আর আজকে তোমাদের সাথে আর একটা নতুন জিনিস শেয়ার করব। এই তো দেখো কলমির শাক ভাজি করব। আর আজকে কিন্তু আমরা কলমির শাক দিয়ে পোলাও দিয়ে খাবো, তোমরা আবার কেউ কিছু মনে করিও না। এটা কিন্তু খেতে খুবই মজা, তোমরা একদিন খেয়ে ট্রাই করে দেখতে পারো। কলমির শাক দিয়ে পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে।
আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের তো খুবই উপকার হবে এই জিনিসটা খাওয়ার পরে। আর এইদিকে আমার পোলাওটাও এখন হয়ে গেছে, দেখো মাশাল্লাহ কত সুন্দর ঝরঝরে পোলাও রান্না করলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে বন্ধুরা আজকে আমাদের সবগুলো রান্না বান্না এখন শেষ হয়ে গেল। এখন গোসল করে নামাজ পড়ে তোমাদেরকে দেখাবো আমরা কি কি রান্না করলাম। চলো টেবিলে চলে যাই। এই তো আজকে আমাদের রান্না পুরো শেষ, সবকিছু এখন গুছিয়ে এসে পড়লাম খাবারের জন্য। আলহামদুলিল্লাহ, দেখো কলমি শাক ভাজি, আর এই হচ্ছে মুরগির রোস্ট, আর এই তো পোলাও। আজকের পোলাওটা অনেক সুন্দর একটি ঘ্রাণ আসতেছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমাদের গরুর মাংস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আজকে আমাদের দুপুরের খাবার কিরকম হয়েছে কমেন্টে বলবে। ধন্যবাদ।